জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আমি লিপসিং মিঠু আবারও একটা নতুন আপডেট নিয়ে আমি হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। কৃষ্ণকালী মায়ের কৃপায় আমিও ভালো আছি, আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণকালী মায়ের কৃপায়। আজকে যে আপডেটটা নিয়ে হাজির হয়েছি সেটার বিষয় পুরো ভিডিওটা জুড়েই আছে। বন্ধুরা স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই বুঝতে পারবেন আমি কি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। চলুন এখান থেকেই ভিডিওটি স্টার্ট করলাম, দেখতে থাকুন আর আমার ভয়েস শুনতে থাকুন। এখন মন্দিরে আসা মানেই একটা বিপদের সম্মুখীন হওয়া, সেটা কেন সেটা আমি ভিডিওর মাধ্যমেই বলবো, দেখতে থাকুন। আর আমাদের মা দেখুন পৌঁছে গেছে মন্দিরে। মা কিছু কথা আপনাদের বলবে, গুরুত্বপূর্ণ কথা, আপনারা মনোসংযোগ দিয়ে একটু শুনবেন। চলুন মায়ের কথাগুলো আমরা মন দিয়ে একটু শুনি। মা অন্তর্জামী, মা সব জানে তুমি কি নিয়ে এসছো, তোমার কি দুঃখ, তোমার কি বেদনা, তোমার কি জ্বালা, তোমার কি রোগ, সব মা জানেন। মা অন্তর্জামী, শুধু যাও ত্রিশূলটা দাও, চলে যাও। মাকে মনে মনে বলো, মানন মানন মা যদি ভালোবাসো মা তোমাকে দেবে। আর কিচ্ছু বলবো না, শুধু ত্রিশূল। আর বলে দিই ফুল, মায়ের যে পুজো করবো তো মায়ের পুষ্পগুলো আমি সব বাইরে দেবো। বাইরে পুষ্প আছে, পুষ্প যদি না পান গাছ থেকে তুলে মায়ের নাম করেও নেবে, কোনো অসুবিধা নেই। অনেক ভক্ত মায়ের একটু মাটিটাকে এমনি করে নিয়ে গা হাত দিয়ে চলে যায়। অনেক ভক্ত ত্রিশূল পায় না, কাজ হয়ে যায়। এই যে বললো নাম জপ করে কাজ হয়েছে, মা তো বলে দিয়েছেন। কেউ ত্রিশূল ছুঁয়ে কাজ পান, কেউ জবা ফুল খেয়ে কাজ পান, কেউ বলে আমি নাম জপ করে কাজ পেয়েছি। মা যে ওই কখন কিভাবে লীলা করবে মায়ের দায়, ওটা মায়ের বোঝে নাই। আর কিছু বলবো না, সবাই একটু উলুধুনি দিন, ঢাক বাজান। সন্ন্যাসী বিদ্যেগুলো এখনো যায়নি। ছোট থেকে আমি খুব চঞ্চল, তবে চঞ্চল হলেও আমি গোবিন্দকে খুব ভালোবাসি। মানে আমাকে ধরে বেঁধে কেউ রাখতে পারেনি। আমি আমার মতো এখনো পুজো করেছি। কেউ যদি বলে ওই পুজোটা হচ্ছে না, এরকম করে আমি করি না। কারণ আমার মা পুজো শুনেই তো এসেছে, আমার পুজো দেখেই তো এসেছে। নিশ্চয়ই কিছু কৃপা করে এসেছিলাম আগের জন্মে, বা সাত জন্ম কিছু পুণ্য করেছি তাই মা এসছে, বা এই জন্মে বা কেন এসছেন। আমার পুজো দেখা সত্যি বলছে আমার মতো করে। সেদিন আমি আরতি করতে গিয়ে আমার পঞ্চপদীকে ধারণা হয়নি। আমি মাকে বলছি ও যাচ্ছি এইটা নিয়ে নে, আমার এখনো পঞ্চপদী ধারণা হয়নি। এরকম করে আমি মাকে চামড় দিয়ে আরতি করে নিয়ে তারপরে পঞ্চপদী ধারণা। কারণ যেন মা যেন আমার আপন। মা যে কে, আমি তো গেছি সামনে। মায়ের সঙ্গে যে আমার অন্তরঙ্গ টান, সেটা যে আমি বলে বোঝাতে পারবো না কাউকে। তাই মা খুশি, মা সন্তানকে কোনোদিন দুঃখ দেয় না, সন্তানরা মাকে দুঃখ দেয়। মা কিন্তু কোনোদিন সন্তানকে দুঃখ দেয় না। আমি জানি অনেক রোদ হয়েছে, আপনাদের কষ্ট হয়েছে, আর কিচ্ছু বলবো না। শুধু পটাপট ত্রিশূল ঠেকাবেন। আমরা সবাই জানেন মা কিছু বলতে হয়েছে, শিলিগুড়ি মা তোমার মা জানি উঠে মারতে হয়েছিল, উঠে যায় কিছু বলতে হয়েছিল যে আমার মা উঠতে পারে না ভালো করো। তোমার টিউমারটা বলতে হয়েছিল যে মা আমার মঙ্গল না এতবার টিউমার ভালো করতে বলে দিই সেটা। এই যে টিউমারটা হয়েছিল মাথায় চাকরি মেরেছি না, মেরে দিচ্ছি আমি। আর নেই দেখলে মানে ত্রিশূল আমার ঠেকিয়ে দিয়েছে। এক সপ্তাহের মধ্যে 4 টিউমারটা নেই, মানে বলতে হয়েছিল মঙ্গলটা ভালো করতে হবে। আপনারা যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত আছেন তারা নিশ্চয়ই মঙ্গলা মায়ের কথাগুলো মন প্রাণ দিয়ে শুনেছেন। কতটা গুরুত্বপূর্ণ কথা বলুন তো। সত্যি মঙ্গলা মা মন্দিরে এসেই কিন্তু ভক্তদেরকে আগে তাদের কথা জিজ্ঞাসা করেন। সবাই কিন্তু উৎসাহের সাথে বসেও থাকে মঙ্গলা মা কখন আসবেন আর তাদের উপকারের কথা মঙ্গলা মাকে জানাবেন। মাথায় টিউমার হয়েছিল, সেই টিউমার কৃষ্ণকালী মায়ের নাম জপে ভালো হয়ে গেল। এটা আশ্চর্যজনক ঘটনা। আর উপকার পেয়েছেন এই ভক্ত। আর মায়ের জন্য অনেক কিছু ধুনুচি আরও অনেক কিছু নিয়ে এসেছেন মায়ের জন্য উপহার। অনেক ভক্তরা বাইরের দেশে থাকেন, যারা জবা ফুল পান না, তারা কি করবেন? জবা ফুল কোথা থেকে পাবেন? যদি কোনো রকম জবা ফুল পান, কোনো কালার বা কোনো অন্য ধরনের জবা ফুল, তাহলে কিন্তু তারা তুলে সংগ্রহ করে রেখে দিতে পারেন, ধুয়ে পরিষ্কার করে রেখে দিতে পারেন। পরে পরে ওটাকেই রোজ আপনি খেয়ে নিতে পারবেন। এর জন্য টাটকা ফুল বা কোনো ধরনের তুলে আনা ফুল লাগবে না, সংগ্রহ করা ফুলও আপনি খেতে পারবেন।
আর আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে তো অজস্র জবা ফুলের কোনো অভাব নেই। যদি আপনি কোনো দিন মন্দিরে যান তাহলে অবশ্যই মায়ের চরণের যে ফুল, ওই ফুল আপনি সংগ্রহ করে নিয়ে আসতে পারেন। ওই ফুল কিন্তু যখন মা বেলার দিকে মানে বিকালবেলার দিকে মায়ের ফুল সমস্ত বের করে আবার পরিষ্কার করে আবার মাকে নতুন করে সেবা দেন সন্ধ্যেবেলার, সেই ফুলগুলো ভক্তদের সাথে সবাইকে ভাগ করে দেন। যাদের ওখানে ফুল নেই অবশ্যই তারা ওই ফুলকে নিয়ে এসে সংগ্রহ করে রাখতে পারেন পরিষ্কার ফ্রিজে বা যে কোনো জায়গায়, যাতে নষ্ট না হয়ে যায় সেইভাবে রাখবেন আর বাড়িতে নিয়ে এসে খাবেন, কোনো অসুবিধে নেই। অনেক ভক্ত এই জবা ফুল না খেয়েও মায়ের মন্দিরে এসে ত্রিশূলের ছোঁয়া না পেয়েও তারা উপকৃত হয়েছেন। কিভাবে বলুন তো? হ্যাঁ, সেটাই আমি জানাবো আপনাদেরকে। মায়ের মন্দিরের যে মাটি, ওই মাটি মাথায় তুলে গায়ে ছুঁয়ে নিয়ে গেছেন। মন্দিরে আসার সাথে সাথেই মিরাক্কেল ঘটেছে, বা মন্দিরের মাটি মাথায় মেখেই ত্রিশূল না ছুঁয়েও তাদের চমৎকার হয়েছে, মিরাক্কেল। আর আমি যে কথাটা আপনাদের জানাতে চেয়েছিলাম, মন্দিরে আসলে কেন এখন বিপদের সম্মুখীন হতে হবে সেটা জেনে নিন। সেটা হলো, মায়ের মন্দির চত্বর এখন বর্ষাকাল, মাথার ওপর কোনো ছাদ নেই, ত্রিপল বা কিছুই দেওয়া নেই। বাচ্চারা যদি বাচ্চাদের নিয়ে আসেন তাহলে কিন্তু খুবই বিপদ। এখন বর্ষার দিন, যে কোনো সময় বৃষ্টি হতে পারে, বৃষ্টিতে ছাওয়ার মতো জায়গা নেই দাঁড়ানোর মতো। তাই আপনারা একটু সাবধানে আসবেন, দেখে একটু ছাতা নিয়ে ছাতা ব্যবহার করে আসবেন, কারণ ওখানে যদি আপনি একটা ছাতাও ব্যবহার করেন তাহলে অন্তত মাথাটা ভেজার কোনো থাকবে না। আর অসুস্থ মানুষদেরকে বাড়িতেই রেখে আসবেন, কারণ অসুস্থ মানুষদেরকে এনে আরও অসুস্থ করে বাড়ি নিয়ে যাওয়ার কোনো মানে নেই। আপনাদের কোনো ভালো একজন সুস্থ মানুষ একজন এসে পুজো দিয়ে যাবেন, তাহলেই হবে। মা দূর থেকে কাছ থেকে গোপনে খোলামেলায় সব কিছু মা জানতে পারেন। মা হচ্ছেন অন্তর্যামী। প্রথমেই মা বলে দিয়েছেন মঙ্গলা মা অন্তর্যামী, মাকে চিৎকার করে কিছু বলতে লাগে না, সবই মা জানেন। ত্রিশূল একবার ছোঁয়াবেন, বারবার ছোঁয়াবেন না, এটা মঙ্গলা মা বারবার বলেছেন। তাহলে কিন্তু কারোরই কোনো উপকার হবে না। ভগবানের কৃপা পেতে গেলে ধৈর্য দরকার। সত্যি ধৈর্য না ধরলে তাহলে ফল আপনি পাবেন না। ফল পেতে গেলে ধৈর্যটা খুব গুরুত্বপূর্ণ। আর আজ তবে এটুকুই। পরের আপডেট আবার একদিন দেখা হচ্ছে, পরের কোনো আপডেটে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে থাকবেন। যদি আপনি রোগ ব্যাধি জ্বালায় ভুগতে থাকেন, কৃষ্ণকালী মায়ের নাম জপ কতটা যে উপকৃত সেটা আপনি যদি করে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন। তো চলুন, ভালো থাকবেন। আবারও বলি, জয় কৃষ্ণকালী মায়ের জয়।